বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, সরাসরি এসেও আপনাদের বায়োডাটার ছবি দিতে পারেন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আমরা এখান থেকে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। আমাদের সাথে যোগাযোগের নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। জুম্মা মোবারকবাদ। আজকে হচ্ছে 13তম রমজান, রমজানুল মোবারক। আসলে আমরা সবাই এই রমজান মাস যে যত পারি ভালো কাজ করি, এটা কিন্তু দ্বিগুণ সওয়াব। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে যেই প্রফেশনে থেকে যদি আমরা একটু সততা নিয়ে কাজ করি, তাহলে দেখবেন আমরা সবাই ভালো থাকব। কখনো মানুষকে ক্ষতি করে, মানুষকে রিজিক নষ্ট করে কেউ কখনো ভালো থাকে না। এটা আল্লাহর কাছে জবাব দিতে হয়। আমি আমার প্রফেশনে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি 100% সততা নিয়ে কাজ করি। তো আমি এই রমজান মাস, আমি ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র প্রফেশন, যারাই বিয়ে শাদী করতে চাচ্ছে, আমি বলছি যে আপনাদের কবুল হওয়ার পরে শুধু আমার এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যাতে এই প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার লক্ষ মানুষের কল্যাণ হয়। বিয়েটা যত সহজ হবে, বিয়েটা যত পেরেশানি মুক্ত হবে, মানুষ তত সামাজিক হবে, সমাজ গড়ে উঠবে, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ। আমরাও মনে করি প্রত্যেকটা প্রফেশনে যাতে ব্যবসায় মুনাফিকারি সৃষ্টি না হয়। বর্তমানে দেখতেছি যে জিনিসপত্র দামের সাথে আবার এখন এই যে একটু মার্কেটে গেলেই দেখি যে এক একটা ড্রেস, যে ড্রেস আপনি 1000 2000, সেগুলি 20,000 30,000 1 লাখ 2 লাখ টাকাও চাচ্ছে। তো এই ব্যাপারগুলিতে একটু নজর দেওয়া দরকার। মানুষের যেটা নিত্য জিনিস, যেগুলি মানে প্রয়োজনীয় জিনিস, সেগুলি যদি এক একটা মানুষ একটা ব্যবসা দিয়ে তারা কোটিপতি হয়ে যেতে চায়, এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মুনাফিকিকারীকে আল্লাহ একদম অপছন্দ করে। আমি তো মানে আমি আজকে 2 যুগেরও বেশি সময় ধরে আমি আমার এই প্রফেশনে আছি। অনেকেই বলে যে আপা 71-এর যুদ্ধ দেখিনি, কিন্তু আপনি যে যুদ্ধ করে করে এই এই একই রয়ে গেলেন। আমি বলছি যে এটাই আমার আলহামদুলিল্লাহ, এটাই আমার আল্লাহর কাছে আমি লক্ষ কোটি শুকরিয়া যে সুস্থ আছি, ভালো আছি, ইবাদত বন্দেগীর মাঝে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারছি এবং মানুষের কল্যাণ করতে পারছি। যেখানে হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তো আমি তো লজ্জিত আমার আল্লাহর কাছে, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে। আমি সবসময় বিশ্বাস করি জীবন যাপন পরিচালনা সবকিছু আল্লাহ সন্তুষ্টির লাভের আশায়, নামাজ, রোজা, ইবাদত বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, ওমরা পালন, যাকাত, ফেরতা, যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হয়, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, দুস্থ মানুষকে সহযোগিতা করা এবং বিয়েগুলি সম্পন্ন করা। আল্লাহ সবচেয়ে খুশি হয় 2 জন মানুষকে নাকি কবুল বলালে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে আমার এই ভালো কাজগুলি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আমি প্রত্যেকটা মানুষকে, আমি প্রত্যেকটা সময় বলবো, কখনো আপনি না দেখে কখনো একটা মানুষকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করবেন না। এবং এটার প্রায়শ্চিত্ত আপনি নিজে মানে আল্লাহ কিন্তু মানে এটার বিচার হয়ে যায়। এটা সবসময় মনে রাখবেন। এই যে বর্তমানে যে একটা মেয়ে কত ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে তো মারাই গেল, কিন্তু তার মুখের ভাষাটা কি ছিল সেটা তো আর আমরা জানতে পারলাম না। অতএব যে চলে যায় সে কিন্তু চলে যায়, কিন্তু কেউ যাতে বিনা অপরাধে 4 দেওয়ালের মাঝে বন্দী না থাকে, মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এটার জন্য কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি প্রতিটা সময় মনে করতেছি এই যে অকারেন্সগুলি তারা পরিবারের কাছেই হচ্ছে, পরিবারের আপন মানুষ দ্বারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এটা তো আসলে এটা মানে এটাই বলি যে যে চলে যায় সে তো কিন্তু চলে যায়, কিন্তু অনেক জীবিত মানুষই অনেক কষ্ট করে। আমি সবসময় বিশ্বাস করি আগে মানুষ ও মানবতা। সবসময় মানবিক দৃষ্টিতে আল্লাহর আইন দিয়ে সবসময় চলতে হবে। কেন একটা মানুষ আরেকটা মানুষের প্রতি হিংসার বশবর্তী হয়ে তাকে ধ্বংস করে দিবে?
একবারও কি চিন্তা করে না যে এই মানুষটা আমি হিংসা করে যে তাকে ক্ষতিগ্রস্ত করছি, আমারও তো বিচার হবে। সবসময় মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষ তখনই ভালোভাবে চলবে যেটা কোনটা করলে আল্লাহ গুনাহ দিবেন, কোনটা করলে আল্লাহ সওয়াব দিবে। তখনই দেখবেন আপনার ভিতর থেকেই সবকিছু চলে আসবে ভালো কিছু। আপনি সবকিছু সমস্ত কিছু পাবেন সততা, মেধা, পরিশ্রম দিয়ে, অন্য কোনো ওয়েতে না। তো সবাই মিলেই আমরা ভালো থাকি। আমরা যাতে কেউ ব্যবসা মুনাফিকিকারি না করি, আমরা যাতে কেউ ক্ষমতার অপব্যবহার না করি, আমরা যাতে গরিব অসহায় মানুষ আমরা যারা আছি তারা যাতে কোনো আইনের বেড়াজালে না বন্দী হয়। এই এগুলি একটু ছোট ছোট জিনিস থেকেই কিন্তু মানুষ কিন্তু অনেক মনে শান্তি আসে যে আরে আমি তো দেখতেছি যে কিছু কিছু মানুষ আছে, মানুষ বিনা দোষেই খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ এটার বিচার কিন্তু আল্লাহ অবশ্যই করে, এটা সবসময় মনে রাখতে হবে। আপনি জীবন মান উন্নত চান, ঠিক আছে, আপনি আল্লাহর আইনে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন, আপনি সবকিছু সফলতা আসবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। শুক্রবার জুম্মা মোবারক। আবার আমার অফিস খোলাই আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদের সেবায় সবসময় নিয়োজিত আছি। আপনারা আসবেন আমাদের প্রতিষ্ঠানে। আসসালামু আলাইকুম।